বাংলাদেশের পরতে 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 সমস্যা বর্তমানে যারা আওয়ামী লীগ করতো তারা কিন্তু দেশ ত্যাগ করে হয়তো 10% মানুষ বের হয়ে গেছে, তাই ছাড়া কিন্তু 90% আওয়ামী লীগের নেতৃবৃন্দু তারা কিন্তু এখনো দেশের ভিতরে আছে। তারা এখনো পর্যন্ত নিজেরা বাঁচার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করতেছে একের পর এক। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন কয়েকটা বড় বড় চক্রান্ত, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা কিন্তু এটাকে খুব সহজে এবং শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করছে আর কি। এখানে একটা বিষয় আমাদের জানা জরুরি যে তারা যেহেতু দেশ এখনো ত্যাগ করেনি এবং তাদের হাতে কিন্তু অবৈধ কোটি কোটি টাকা রয়েছে, এবং তারা এই কোটি কোটি টাকা এই যে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে এবং যারা হুন্ডা মানে বদমায়েশ গুন্ডা যারা আছে এদেরকে দিয়ে, এদেরকে কাজে লাগিয়ে, এদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে একটা নৈরাজ্য এবং ডাকাতি বিভিন্ন ধরনের উল্টো পাল্টার ভিতরে লিপ্ত করাচ্ছে, যাতে করে দেশের ভিতরে একটা হট্টগোল সৃষ্টি হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এই সরকার ব্যর্থ বলে মানুষের কাছে এটা উপস্থাপনা করতে পারে বিশ্বের কাছে। এরকম একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গেছে। এজন্য আমি বলবো যে এখনো পর্যন্ত কমপক্ষে 3টা মাস এই যে দেখেন এক গ্রুপ অলরেডি নির্বাচন দিতে হবে এইটা নিয়ে লাফালাফি করতেছে। মানে তারা অলরেডি মনে করেন 16 বছর না খেয়ে আছে, তাদের পেটে প্রচন্ড আকারে খিদা আর কি। এত জরুরি তো নির্বাচনে আমাদের প্রয়োজন নেই, নির্বাচনে আসলে যে সরকার চালাবে এখনো একজন সরকার চালাচ্ছে, বরঞ্চ বর্তমানে যে সরকার আছে তার অধীনে বিভিন্ন ব্যবসা বা বাইরের রাষ্ট্র থেকে অনুদান আসা, বর্তমানে ঋণ আর ঋণ মাথা 2 লাখ টাকা করে, মাথা পিছু 2 লক্ষ টাকা করে ঋণ। কোন হিসেবে তোরা নির্বাচন চাচ্ছিস? এখন হিসেব কি যে ডক্টর ইউনূসে অন্তত 3 বছর অথবা 4 বছর আমার সময় দেওয়া উচিত। এখন নির্বাচন চা মানে গাদামি কাজ করা, তাই স্যার আর কিছু না। কোন হিসেবে এরা নির্বাচন চাচ্ছে? জানে সবকিছু দেখতেছে শুনতেছে, তারপরে এটা নির্বাচন চা মানে এটা না, এটা তাই বলবো। এরা যে দেশ চালাচ্ছে, এরা কি দেশ চালাতে পারতেছে না? এরা তো দেশ ঠিকই চালাচ্ছে, তাহলে তোকে কোন আইনে এই জিনিসটা এখন কোনো নির্বাচন নয়, এখন কোনো নির্বাচন নাই, নির্বাচনের দেরি আছে। হ্যাঁ নির্বাচন হবে, যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন লাজেম নির্বাচন হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখনো তারা দেশের বাইরে এখনো যায়নি, সেই হিসেবে খুবই সমস্যার ভিতরে আছে দেশের পরিস্থিতি। এজন্য যেখানে দেশের ভিতরে এখনো ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না, লেনদেন করা যাচ্ছে না, সেই জায়গায় কেন এরকম এখন যারা নির্বাচন চাবে এরাই সবচেয়ে বড় চোর, দেশের বড় লুট করবে চোর ছাড়া মানে এক চোর যাচ্ছে আর নতুন চোর আসছে। আমরা নতুন কোন চোর আমরা দেখতে চাই না। আমরা ওই ইতিপূর্বে বিএনপি কে আমরা দেখেছি যে তারাও চুরি করছে এখানে। ডক্টর ইউনূস সে নির্বাচনে না আসলেও চলতো, এই যে ক্ষমতা না নিলেও চলতো, 1000 কোটি টাকার মালিক সে, রিল্যাক্সে বসে খাতি পারতো। আইসে দেশের পরিস্থিতি দেখে ছাত্ররা মরে যাচ্ছে, এগুলো দেখেও আইছে। তাহলে তোরা এর এখন নির্যাতন কি জন্য? ডক্টর ইউনূস আসার পরে বুঝলে তোমার গার্মেন্টস এর লেনদেন শুরু হয়েছে বাইরের রাষ্ট্রে, এখন এরপরে বিভিন্ন ধরনের বড় বড় বিজনেস প্ল্যান এখন বাইরের রাষ্ট্রে লোক আসছে, চায়না থেকেও লোক আসছে। ডক্টর ইউনূস এখন নির্বাচন দিল, নির্বাচন জিতে তোরা কি করবে? দেশে মাথাপতি 2 লাখ টাকা ঋণ, মাথাপতি 2 লাখ। আর এই যে ডক্টর ইউনূস যে বাংলাদেশের মতন একটা লোক আছে না, তা তো তাহলে ওর প্রতি তো ক্ষমতা ছাড় থাক, সমস্যা কি? দেশটারে মেলামত করুক, আগেটা যে স্বাভাবিক অবস্থায় আসুক, তাহলে ঠিক আছে কিনা? এখন যে এই যে নির্বাচন যে চাই এলকেন বড় বাটপার, আমি এটাই চিন্তা করি, এলকেন দেশটারে লুটে খাওয়ার চিন্তা ভাবনা এর।